मथुरा वृंदावन होटल पे भैया दोनों भाइयों ने शेरपाल ने जोपाल ने 40 रोटी एक ने खाई है, टोटल 80 रोटी और 3 रोटी हमारी 83 रोटी खाई है भैया। चीता बोल रहे हैं एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। 119 ভাই তোমরা প্রথমে এই ছবিটা দেখো। এই ছবিটা দেখে তোমরা কি বুঝলে যে জলের মধ্যে তিমি মাছ আর ক্রিকেটের মধ্যে যদি তোমরা সুনীল নারায়ণকে দেখো তাহলে ভাই সেখান থেকে দূরে যাওয়াই ভালো, কারণ ভাই দুটোর কাছাকাছি থাকা অনেক বিপদ। অবভিয়াসলি ভাই যারা এগেনস্টে থাকবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো কেকেআর ভার্সেস ডিসি ভাই এই ম্যাচটা এতটা ইন্টারেস্টিং ছিল, এতটা ইন্টারেস্ট ছিল। একে তো ভাই ছোটো গ্রাউন্ড, আর কেকেআরের মধ্যে যত সব পাওয়ার হিটার আছে, সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, আমরা জানি যে একটা বড় একটা হাই স্কোর হবে, বাট এতটা হাই স্কোর হবে যেটা এক্সপেক্টেড ছিল না। আনএক্সপেক্টেড কাজ করে ফেলছে। 272 রান ভাই, 272 রান। তো ভাই এখানে জানি না আরসিবি কেন কথা উঠছে, মানে আরসিবি যে 263 রানের ইনিংস যেটা ছিল सारी उम्र में जो कर जा बड़े आ रहा तेरे पीछे। গৌতম গম্ভীর মেন্টর হিসেবে আসার পরে ভাই সুনীল নারায়ণকে আলাদা একটা অ্যাসেট বানিয়ে দিয়েছে কেকেআরে, যেটা আগে ছিল 2014 বা 15 সালের দিকে। সেই অ্যাসেট হিসেবে সুনীল নারায়ণ আবার ফিরে এসেছে, যেমন ব্যাটিং সেমন বোলিং। আজকে যদি সিরিয়াস আইয়ারের জায়গায় যদি রিঙ্কু সিং নামতো তাহলে ভাই তোমরা এক্সপেক্টেড মনে রাখো ভাই 280+ তো স্কোর এমনি হয়ে যেত। 280+ স্কোর তো ভাই এমনি হয়ে যেত, কারণ ভাই সিরিয়াস আইয়ার যেহেতু একটু ব্যাটসম্যান, মানে সিরিয়াস আইয়ার এই টাইপের ব্যাটসম্যানরা একটু ভাই ক্রিজে সেট হতে একটু সময় নেয়, তারপরে এরা মারা শুরু করে। বাট পাওয়ার হিটার হিসেবে রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল এই সমস্ত প্লেয়ার ভাই সেট হতে খুব একটা টাইম নেয় না, মানে 0 টাইম নেয়। অর্থাৎ তারা ফিনিশারের রোল যেহেতু ভাই তারা যেহেতু আগে থেকে ফিনিশারে রোল করে যাচ্ছে, তো তারা এই পরিস্থিতিতে ভালো জানে যে কীভাবে ব্যাটিং করতে হয়। কিন্তু সিরিয়াস আইয়ার আসার পরে ভাই রান আমার মনে হয় ভাই 10 রান কম হয়ে গেছে, নাহলে ভাই কেকেআরের হাইয়েস্ট রান থাকতো।